আজকে আমরা করছি বিয়েবাড়ি করতে রওনা দিচ্ছি আমার বন্ধু এবং আমার ভাগ্যের আছে। তো আমরা মহাখালী থেকে রওনা দিচ্ছি। ব্রিজটার নাম কেটা বলবে রেডিসন গুলো রেডিসন গুলো এটা রেডিসন হোটেলের সামনে কাছাকাছি এসে গেছি। আমরা এখন করছি খাটা বাংলা দুটো নিয়ে যাবো কাছাকাছি হবে সেই আলাদা পারে। তো আমরা একটা যাবো দিয়ে হবে খাটা বাংলা দিয়ে পানি পানি নিতে হবে। পানি কিন্তু খুবই অল্প খুবই ধরে এখন রওনা দিই। এই যে আমার ভাগনা সে এখন রওনা দিচ্ছে। ভাগনা রওনা দাও, সে ক্যাপ করে রওনা দিচ্ছে। ভাগনা একটু তাকাও পিছনে না, আমরা করলে হবে না, একটু পিছিয়ে মাথাটা বেউলো। ওরে বাবা মাথাটা বেউলো। এই যাও ভাগনা লামেরিয়াটা হোড়েন এখন পিছনে হালাই দেবো আমরা। ওই সামনেটা লামেরিয়া আমরা খিলক্ষেত পাড়ি দিচ্ছি। আমরা কিন্তু অনেক দূরে ঠাডা ভাঙা দুপুরে দেখেন, আমরা একটু সূর্যটা দেখানোর চেষ্টা করি। দেখেন দেখা যায় না, দুয়াশা কালা দেখা যায়। এই যে বাইক নিয়ে আমার লগেই যাচ্ছে, দেখেন আমরা সাইকেলে যাচ্ছি। আমার সাইকেলে যে এই যে আমরা লামরেডিয়া হোটেল দেখাই, ওই যে দেখেন লামরেডিয়ান দেখা যায়। বন্ধুরা দেখলে কমেন্ট করে বলবো, যা দেখছি, না দেখলে কমেন্ট দেই না। পরবর্তীতে আমরা এসে দেখাবো। হ্যাঁ এখানে কয়েকবার আসছিলাম কিন্তু প্যাকেট পাইলে আফসোসের বিষয়। হ্যাঁ এখানে আসি, এখানে মাঝে মধ্যে রুম ডেটে লেগে আসে। ওই তো হোটেল রুম ডেট আছে না বেটা। তো বন্ধুরা আমরা কিন্তু এই যে লামেরিডিয়ান হোটেলের নিচ থেকে এখন চলে যাব। এই যে লামেরিডিয়ান হোটেল দেখেন বন্ধুরা, লামেরিডিয়ান হোটেল। এই যে ওরা পাড়ি দিচ্ছে, দেখেন কত বড় বিল্ডিং। তো আমরা রাখি বন্ধুরা, পরবর্তীতে সামনে নতুন কিছু দেখাবো। আমরা এখন চলে আসছি উত্তরা। আমি আমার বাইক নিয়ে, খুবই গরম, প্রচুর ঘাম বেরিয়েছে। বাইকে তো গরম লাগে। রাস্তাঘাট চিনি না, গাড়ি চালায় ও বাইকে রাস্তাঘাট চিনি দিতেছি। তো আমরা সামনে আরো চিনবো। যারা বিয়ে বাড়ি চেনেন না, আমাদের ভিডিওটি ফলো করবেন এবং বিয়ে বাড়ি চিনে লাগবেন। ওখান থেকে আপনারা যদি চাইলে মেট্রো রেলে উঠবেন, 70 থেকে 100 টাকা ভাড়া লাগবে। খুব সহজে দামের মধ্যে দাঁড়াইয়া ঘুরলে যাইবেন। তো সামনে আরো দেখাবো। দেখবেন চলে আসছি উত্তরা ক্লাব। এসে উত্তরা ক্লাব। হ্যাঁ পানি তো আর গাড়িতেই আছে বেড়া। এই যে উত্তরা ক্লাব। ও মাই গড, দাঁড়া। ও পানি এটাই মজা বেশি লাগে, ওটা দিতে লাগে। মেশিনের পানি মেশিন দিয়ে ইউজ করে না, হয়ে যাবে। এত কষ্ট করে আনতো টান নিয়ে খাইয়ে লাও, হালাই দিও না। পানি বোতল নষ্ট করতে লাভ নাই। গরম, কালকে বৃষ্টিটা একটু স্বস্তির নাম তোলো। কালকে রাইতে বৃষ্টি ছিল, 1 ঘন্টার মতো বৃষ্টি। রাস্তায় যেমন পানি দিবি আকাশ টাকাশ ধুয়ে লাগছে আমাদের দূরে বৃষ্টির মাঝে ঠান্ডা একটা পাওয়া যায়। সারু চেনোরাটা আসর পানি ঠান্ডা কোল মিনারেল যে পরিমাণ দরকার আছে। আমার ভাগ্নিটা খুব তৃষ্ণার্ত, সে পানি খাবে। সে দেখে না, আমি পরে দেখেছি যেখানে পানিটা খাই যাও শরীরে ক্যালোরি পাবে। হ্যাঁ গুলশন ক্লাবের পানি
ক্লাবের ফিল্ডে পাবা। ক্লাবের ফিল্ডে কি পাইতেছো তুমি? হ্যাঁ, নারিকেল আইসক্রিম মজা হাবি খারাপ মিস করবা মরু মরু দিয়া লই আই বসি গায়ে। আমরা এখন বিয়ে বাড়ি চলে আসছি। দেখেন এখানে ফুলগুলো দেখেন, কমলোত্তর ফুলের মতন ফুলগুলো দেখেন কত সুন্দর। আমার কি দেখা যাচ্ছে বন্ধুরা? ফুলের ভিতরে খুবই সুন্দর নার্সারিতে সুন্দর গরম অবস্থা। আমরা যে দুটো পঙ্খিরা কিনে এসেছি, এই যে আমা পঙ্খিরা, আমরা বিয়ে বাড়ি চলে আসছি। এখানে গাছগুলো দেখেন, দেখেন কত সুন্দর গাছ মন থাকে। সারাদিন এই গাছের লেকটাই কেটটাই পড়ে থাকি। আমার ভাগিনা আছে, ওইটা করছি, তাকেও দেখাবো। সেও ফুলের মাঝে হারিয়ে গিয়েছে এমন অবস্থা। সেও তো এখন কোথায় ঘোরাঘুরি করতে নিয়ে বিশাল কথা বেয়ের মধ্যে আছে, মাইনা মারার সামনে আছে। আমরা এখন আসছি এখানে আছে গিয়া নার্সারি, জাহানারা নার্সারি। গেটটা দেখেন কত সুন্দর। আমার বাইকে ছবি তুলবে, মামুনু টাকা দেবো ছবি তুললে। আমরা এখন বিয়ে বাড়ি চলে আসি নার্সারি। দেখেন নার্সারিটা কি অবস্থা, জাহানারা নার্সারি। কত করে কাঠগোলাপগুলো বাড়ি লই দিন। আর কদবেল গাছের চারা এগুলো কত করে ভাই? কদবেল গাছের চারা ওদিকে কদবেল সহকারে পাওয়া যায় নাকি? ওদের ছোট গাছ কি কদবেল হবে? ওইগুলো নিলে ভালো, রানিং টাকা বেশি গেল। দা একটু ছোটো একটু ভিডিও ছোটো পাই না, দেন দিয়ে নেওয়া লাগবে না। মানে এইটা সুন্দর নার্সারি। আমার ধরবো জিনিসটা সুন্দর লাগে না ভাই না? এটা কোথায়? দিয়াবাড়ি নার্সারি না বুঝলে? বিশাল বড় নার্সারি। যাদের গাছ লাগবে তারা অবশ্যই এখানে আসবেন। ফুল বাগান দেখেন, এখানে ফুলে ভরা নার্সারি, ফুলের নার্সারি, ফুল গাছের। তো আমি আমার বাইকনা নার্সারিতে চলে আসি, ফুল বাগান নার্সারি। কি অবস্থা দেখেন, কি সুন্দর অবস্থাটা দেখেন, কত সুন্দর। আম গাছ, জাম গাছ যা লাগবে চলে আসবেন। কি জানি গাছ করলো বাইকনি? এটা গোড়ালু নাকি লতালু? লতালু, এই যে লতালু গাছ। যারা নাম না জানেন তারা অবশ্যই জেনে রাখেন, এটা হচ্ছে লতালু গাছ। এর মাঝে রোদের ফাঁকে আমরা একটু সেলফি দিতে ব্যস্ত আছি। দেখেন বন্ধুরা কি অবস্থা, সেলফি চলছে আমাদের। আর ভাগ্নে কিন্তু ধুমছে, ছবি তুলে যাচ্ছে। সো সবাই আমাদের ভিডিওটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সামনে সামনে নতুন নতুন ভিডিওর জায়গায় জায়গায় আপনাদের সুন্দর সুন্দর ফিটেজ নিয়ে আপনাদের ছবি তুলে দেখাবো। লাইট চলতে তুমি কি কথা বলো এগুলো? সাবধানে, মাইয়া লোক কিন্তু সরম পাইছি। আমি বিশাল ব্যবহার কি রৌদ্রের তাপটা দেখেন, প্রায় এখানে 45 ডিগ্রি মতন সেলসিয়াস তাপমাত্রা মনে হচ্ছে, কিন্তু আসলে 41-এর কাছাকাছি তো হবেই। যে ঠান্ডা দিন যদি দেন গরম হয়ে যাবে ঠাস করিয়ে, এমনটা অবস্থা। উদ্বেগ বেশি, কারেন্টের জ্বালাতন কম। আমরা একটা যুক্তিঘর পাইছি বন্ধুরা, দেখেন এই যে বেরিবাদ, এই যে বেরিবাদ উপরে বেরিবাদের রোড। আর সামনে এই যে পরিমণি ক্লাব, ওই যে ওই করে পরিমণি ক্লাব। তো আমরা এই যে সাইকেল চালাই আসছি, দেখেন। আর এই ঝুপড়ি ঘরটা দেখেন, দোকান বন্ধ, দোকানদার নাই, হয়তো নামাজে গেছে। সো আমরা এখানে বসে রেস্ট করবো আর একটা মুভি দেখবো। সো আপনাদেরও দেখাইতাম যদি দেখতে আসতেন, কিন্তু আপনি তো পারবেন না, তাই বাসায় বসে বসে অনুমতি দিলেন। আমার বাইক না ক্যামেরা এমন ঝাপসা দেখাচ্ছে কেন? এই যাবে, ঠিক আছে। তো বাইক না তোমার এখানে আইসা কেমন লাগতেছে বাইক না? কি সরম পাবে না বাইক না? খুব সরম পাবে, একটা লাজুক তো আর কি। সে আবার মেয়েটা দেখলে আবার খুব ফুরফুর হয়ে যায়। মেয়েটা না যদি সরমটা বেশি পেয়েছে। ধন্যবাদ, ওয়েলকাম বাই। বুট গাছ ক্যামেরা কি ঝুম হয়ে গেছে বেশি নাকি? বিশাল বড় বট গাছ দেখেন, পাতা চারদিকে কিন্তু ছড়াই গেছে। যেদিকে তাকাবেন সেদিকে পাতা। বিরুলিয়া এসে করছি, বিরুলিয়া বট গাছের এখানে। ওরা বাইক যাইতেছে, এখন আমিও যাবো। যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলো তো। এত সুন্দর রোড গান দেখে মনে ভিড় তো চলে আসে, রাস্তার ভিউ। একটু পাথারে নেমেছি বন্ধু রে, আরো বন্ধু আমার কেহ নাই। বেরিবাদের পাশ দিয়ে তাল গাছে তাল হয়েছে বাইকটা দেখো। চিড়িয়াখানা চলে আসছি আমি বাইকটা, মহাখালী থেকে দিয়াবাড়ি হয়ে কালীগঞ্জ হয়ে বেরিবাদ হয়ে চিড়িয়াখানা চলে আসছি। জিজ্ঞাসা না সাইকেলের উপরে দেখিল এতে টিকিট কাউন্টার ওই জায়গা 50 টাকা গেছে টিকিট। হ্যাঁ সাইকেলের উপরে যাওয়া দোকান সাইকেলটা নিয়ে খারাপ দেখাই দেবে, কেউ তো নাই সাইকেল। আমরা এখন শেওড়াপাড়া চলে আসছি, শেওড়াপাড়া না বুঝলে, আমরা শেওড়াপাড়া চলে আসছি মিরপুর 10-এর। তুই দেখ কি চালাও না বেটা, পিছনে কেটা আমার বাইক নিয়ে দেখা দেখেন শেওড়াপাড়া আইসা বাইক নিয়ে। হ্যালো, আমরা এখন জিওদ্দান চলে আসছি সাইকেল চালাই, আজকে অনেক চালাইছি। একজন বাইকেরও তো সাইকেল চালাইতে পারবে না, এত পরিমাণ চালাইছি। একটু সাইড দেওয়া বাইক নিয়ে আমি একটু সামনে উঠি। ও সাইকেলে ঘুরতে ভালো লাগে না, ছোটো ছোটো দিই বাইক না। জিওদ্দান কেমন লাগে তোমার? আজকে কেমন শরীর টরিল নাই, গামাই গামাই শেষ। এখান দেখেন ভিউটা দেখেন ভিউয়ার্স, কি সুন্দর পাখির কলহল ডাক। দেখ বাইকের টাওয়ারটার অবস্থা, জঙ্গলে পেঁচাই গেছে। ও গরমের শেষ, পুরো জায়গা নায়গা হয়ে গেছে। ও দাঁড়া, আমার সাইকেল তোরটা উঠেছি বেটা, সাইকেল আমারটা, পিছনে বাইকটা। পুরো ঢাকা সিটি করলাম, মহাখালী থেকে কই গেলাম আমরা এয়ারপোর্ট হয়ে দিয়াবাড়ি, উত্তরা হয়ে দিয়াবাড়ি হয়ে বেরিবাদ হয়ে মিরপুর হয়ে চিড়িয়াখানা হয়ে আমরা করে এক্সিবিটে শেওড়াপাড়াটা হইয়া, তারপর 10 নম্বর হয়ে মিরপুর, শেওড়াপাড়া হইয়া পরবর্তীতে আমরা আসলাম এখানে জিওদ্দান। সো আজকে আমাদের জার্নিংটা অনেক হয়েছে।